দেখো, এই ভিডিওতে কোনো ধরনের এডিটিং বা মনোরঞ্জনের চেষ্টা থাকবে না, কারণ এখানে বলা প্রতিটি কথা ধর্মীয় তথ্য ও বিশ্বাসের সঙ্গে জড়িত। তাই যদি শুধুমাত্র বিনোদনের জন্য এসে থাকো, তাহলে এক্ষুনি ভিডিওটি ছেড়ে যেতে পারো। কিন্তু যদি তুমি প্রকৃত সনাতনী হও এবং সনাতন ধর্মকে গভীরভাবে জানতে চাও, তাহলে অনুরোধ, এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শোনো। মাঝপথে দেখে চলে যেও না, কারণ আমরা সবাই জানি অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাহলে আজকের এই বিশেষ আলোচনা শুরু করা যাক। ভক্তগণ, আজ সোমবার, দেবাদিদেব মহাদেবের পরম প্রিয় দিন। জীবনে যখন চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে, সেই সময় যদি কেউ আশ্রয় হয়ে দাঁড়ান, তিনি আমাদের ভোলানাথ। আজ শুনুন এমন এক অলৌকিক কাহিনী, যা শুনলে মন প্রশান্ত হয়, দুঃখ দূর হয়, আর জীবনের নতুন আশার আলো জ্বলে ওঠে। হে শিবভক্তগণ, সনাতনী অমৃতার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ সোমবারের শুভেচ্ছা। শাস্ত্রে বলা আছে, যে ভক্ত পূর্ণ ভক্তি ভরে সোমবারের এই পবিত্র ব্রতকথা শ্রবণ করেন, তার জীবনের যাবতীয় কষ্ট ক্রমশ বিলীন হয়ে যায়। কিন্তু শোনার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন। গরুর পুরাণে স্পষ্ট উল্লেখ আছে, যে কোনো ব্রতকথা মাঝপথে ত্যাগ করলে পুণ্যের বদলে পাপ হয়। তাই আজকের এই কাহিনী সম্পূর্ণ শুনুন। হতে পারে এই কাহিনীর কোনো একটি কথাই আপনার জীবন বদলে দেবে। বহু যুগ আগের কথা। পশ্চিম দেশে মালব রাজ্যে এক প্রতাপশালী নৃপতি রাজত্ব করতেন। তার নাম ছিল মহারাজ চন্দ্রসেন। তার রাজ্যে প্রজারা সুখে শান্তিতে বসবাস করতেন। রাজকোষ ছিল ধনধান্যে পরিপূর্ণ। সর্বত্র ছিল শান্তি আর সমৃদ্ধির জোয়ার। কিন্তু প্রবাদ আছে না, অতিরিক্ত সম্পদ মানুষের মনে অহংকারের বীজ বপন করে। মহারাজ চন্দ্রসেনের ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। ধীরে ধীরে তার মনে এই বিভ্রম দানা বেঁধেছিল যে তিনি এই রাজ্যের প্রকৃত পালনকর্তা, প্রজাদের অন্নদাতা তিনি না থাকলে সকলে অনাহারে মৃত্যুবরণ করত। রাজদরবারে একজন বৃদ্ধ পুরোহিত ছিলেন, অত্যন্ত জ্ঞানী ও শিবভক্ত। তিনি প্রায়শই রাজাকে বোঝানোর চেষ্টা করতেন যে, মহারাজ, আমরা সকলেই নিমিত্ত মাত্র, প্রকৃত দাতা তো সেই পরমেশ্বর মহাদেব। কিন্তু রাজা হেসে তার কথা উড়িয়ে দিতেন। মহারাজ চন্দ্রসেনের 7টি কন্যা ছিল। 7 জনই অত্যন্ত রূপবতী এবং বিনয়ী, কিন্তু তাদের সকলের মধ্যে একটি বিশেষ মিল ছিল। প্রত্যেকেই দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। শৈশব থেকেই মন্দিরে শিব পূজা দেখতে দেখতে তাদের হৃদয়ে মহাদেবের প্রতি গভীর শ্রদ্ধা জন্মেছিল। প্রতিদিন ভোরে উঠে স্নান সেরে তারা শিবলিঙ্গে জল ঢালত, বেলপাতা অর্পণ করত আর ঘণ্টার পর ঘণ্টা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করত। একদিন শ্রাবণ মাসের এক পবিত্র তিথিতে রাজপ্রাসাদে শিবের বিশেষ আরাধনার আয়োজন হয়েছিল। পূজা সমাপনের পর মহারাজ তার সিংহাসনে বসলেন এবং নিজের 7 কন্যাকে কাছে ডাকলেন। সেদিন তার মনে এক অদ্ভুত খেয়াল হয়েছিল। তিনি নিজের অহংকারের সত্যতা যাচাই করতে চেয়েছিলেন। 7 রাজকন্যা এসে পিতার সামনে দাঁড়াল। মহারাজ গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, বলো আমার কন্যারা, তোমাদের এই সুন্দর পোশাক, বহুমূল্য অলঙ্কার, এই রাজকীয় জীবন, এসব তোমরা কার কল্যাণে পাচ্ছ? কে তোমাদের ভাগ্যবিধাতা? এই প্রশ্ন শুনে রাজদরবারে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। প্রথমে বড় মেয়ে এগিয়ে এলো। সে বলল, পিতা, এ তো অতি সহজ উত্তর। আপনি আমাদের সবকিছুর দাতা। আপনি না থাকলে আমরা কোথায় পেতাম এই সুখ? এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ কন্যাও একই উত্তর দিল, পিতা, সবকিছু আপনারই দান। মহারাজের মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। তার অহংকার তখন আকাশ ছোঁয়া। এবার পালা এলো 7ম কন্যার। সবার ছোট, নাম তার শুভ্রা। কাহিনীর প্রয়োজনে আমরা তাকে শুভ্রা নামেই ডাকব। শুভ্রা ছিল স্বভাবে শান্ত, ধীর স্থির আর মহাদেব শিবের পরম ভক্ত। সে বিশ্বাস করত যে এই জগতের একটি তৃণাগ্র মহাদেবের ইচ্ছা ছাড়া নড়ে না। মহারাজ জিজ্ঞাসা করলেন, এবার তুই বল শুভ্রা, তোর ভাগ্যলিপি কে লিখেছে? শুভ্রা এক মুহূর্ত চোখ বুজে মনে মনে মহাদেবকে শ্রবণ করল। তারপর শান্ত কণ্ঠে বলল, পিতা, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু সত্য হল আমি আমার ভাগ্যের ফল ভোগ করি। যা কিছু পাই তা সবই জগদীশ্বর ভগবান শিবের করুণায় পাই। আপনি তো কেবল নিমিত্ত মাত্র, প্রকৃত দাতা আমার ভোলানাথ।
এই কথা শোনা মাত্র মহারাজ চন্দ্রসেন ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। তার মুখ রক্তিম হয়ে উঠল। তিনি গর্জে উঠলেন, তুই আমার অপমান করলি? তোর দিদিরা বুদ্ধিমতী, তারা সত্য বলেছে, কিন্তু তুই বলছিস তোর ভাগ্য আর ভগবান তোকে সব দেন। ঠিক আছে, আজ আমিও দেখে নেব তোর ভাগ্য তোকে কিভাবে রক্ষা করে। শুভ্রাও তখনও স্থির ছিল। সে শান্তভাবে বলল, পিতা, ক্রোধ করবেন না, সত্য কখনো পরিবর্তন হয় না। কিন্তু মহারাজের ক্রোধ তখন সীমা ছাড়িয়ে গেছে। অহংকার যখন আঘাতপ্রাপ্ত হয় তখন বিবেক লোপ পায়। তিনি মন্ত্রীকে আদেশ দিলেন, এক্ষুনি খুঁজে বের করো এই রাজ্যের সবচেয়ে দরিদ্র, সবচেয়ে অসহায় কুষ্ঠরোগী বৃত্ত ও পঙ্গু ব্যক্তিকে। আমি আমার এই অহংকারী কন্যার বিবাহ সেই ভিখারির সঙ্গে দেব। রানীরা কাঁদতে লাগলেন, বোনেরা অনুনয় বিনয় করল, বৃদ্ধ পুরোহিত বারণ করলেন, কিন্তু মহারাজ কারো কথা শুনলেন না। সৈন্যরা সমগ্র রাজ্য তন্ন তন্ন করে খুঁজে নগরের প্রান্তে এক জীর্ণ কুটিরের পাশে এক কুষ্ঠরোগী ভিখারিকে খুঁজে পেল। সেই মানুষটির অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তার সারা শরীরে ছিল ক্ষতচিহ্ন, পরনের বস্ত্র ছিন্ন ভিন্ন, চলাফেরা করতেও সে অক্ষম ছিল। তার শরীর থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছিল যে কাছে দাঁড়ানোই দায় ছিল। সেই মুহূর্তেই ভরা রাজ দরবারে কোনো বাদ্যযন্ত্র ছাড়াই মহারাজ তার পরম প্রিয় কন্যার হাত সেই রুগ্ন কুষ্ঠরোগীর হাতে তুলে দিলেন। অগ্নিকে সাক্ষী রেখে 7 বার প্রদক্ষিণ করে বিবাহ সম্পন্ন হল। মহারাজ কঠোর স্বরে বললেন, যাও, এখন থেকে এই প্রাসাদ আর তোর ঘর নয়। আজ থেকে এই কুষ্ঠরোগী তোর পতি, আর ওই মানুষটাই তোর জগৎ। দেখি তোর ভাগ্য আর তোর ভগবান তোকে কিভাবে বাঁচায়। শুভ্রার চোখে একটি অশ্রুবিন্দুও ছিল না। সে একেও মহাদেবের ইচ্ছা বলে মেনে নিল। সে মনে মনে ভাবল, হয়তো ভোলানাথ তার পরীক্ষা নিতে চাইছেন। সে পিতার সামনে নত হল এবং সম্মানের সঙ্গে তার স্বামীর হাত ধরল। দুজনে প্রাসাদের ফটক পেরিয়ে রাজপথে বেরিয়ে এলো। যে রাজকন্যার পায়ে কখনো ধুলো লাগেনি, সে আজ নগ্ন পদে কঙ্করময় পথে হাঁটছে। কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত প্রশান্তি। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো নির্বাসনে নয়, যেন কোনো তীর্থযাত্রায় যাচ্ছে। সূর্য পশ্চিমে ঢলে পড়ল। তারা হাঁটতে হাঁটতে নগরের সীমানা পেরিয়ে ঘন অরণ্যে এসে পৌঁছল। চারদিকে তখন কেবল বনের নিস্তব্ধতা আর বন্য পশুর ডাক। কুষ্ঠরোগী স্বামী ক্ষুধা ও যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। শুভ্রা চারদিকে দৃষ্টি ফেরাল। অদূরে একটি প্রাচীন বটগাছ দেখতে পেল। সে স্বামীকে বলল, চলুন, আজ রাতে ওই গাছের নিচেই বিশ্রাম নেব। যাদের কেউ নেই তাদের সঙ্গে স্বয়ং ভোলানাথ থাকেন। সে নিজের হাতে শুকনো পাতা সরিয়ে স্থান পরিষ্কার করল, স্বামীকে বসালো। তারপর অন্ধকারের মধ্যেই বন থেকে কিছু বুনো ফল কুড়িয়ে এনে স্বামীকে খাওয়ালো। নিজে সারা রাত জেগে স্বামীর শিয়রে বসে রইল, পা টিপে দিল, আর মনে মনে মহাদেবের মন্ত্র জপ করতে লাগল, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সেই রাতেই এক অলৌকিক ঘটনা ঘটল। গভীর রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ বাতাসে এক দিব্য সুগন্ধ ছড়িয়ে পড়ল। শুভ্রার চোখে ঘুম ভেঙে গেল। সে দেখল ঝোপের আড়াল থেকে একজন জটাধারী সন্ন্যাসী বেরিয়ে আসছেন। সেই সন্ন্যাসীর মুখমণ্ডলে এমন তেজ ছিল যে অন্ধকারেও যেন আলো ছড়িয়ে পড়ছিল। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, বৎসা, এই ঘোর অরণ্যে মধ্যরাতে তুমি কি করছ? শুভ্রা সন্ন্যাসীকে প্রণাম করে নিজের সমস্ত কাহিনী জানাল। সন্ন্যাসী স্নিগ্ধ হেসে বললেন, বাহ, তোমার ভক্তি আর সাহস দেখে আমি অত্যন্ত প্রীত। মানুষ সুখের সময় ঈশ্বরকে স্মরণ করে, দুঃখের সময় অভিশাপ দেয়, কিন্তু তুমি চরম দুঃখেও বিশ্বাস হারাওনি। সন্ন্যাসী তার জলপাত্র থেকে কিছুটা জল বের করে শুভ্রাকে দিয়ে বললেন, এই জল পান করো, আর চিন্তা করো না। যার ওপর মহাকালের কৃপা রয়েছে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না। প্রভাত হতেই তুমি তোমার ভাগ্যের নতুন রূপ দেখতে পাবে। শুভ্রা জল পান করল। সঙ্গে সঙ্গে তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। সে মাথা তুলে ধন্যবাদ জানাতে চাইল, কিন্তু এ কি, সেখানে কেউ নেই। সন্ন্যাসী অদৃশ্য হয়ে গেছেন। শুভ্রা বুঝতে পারল ইনি কোনো সাধারণ সাধু ছিলেন না, স্বয়ং মহাদেব কি তাকে দেখতে এসেছিলেন।
পরদিন ভোরে যখন সূর্যের প্রথম আলো অরণ্যে ছড়িয়ে পড়ল, শুভ্রার স্বামী জেগে উঠে অবাক হয়ে নিজের হাতের দিকে তাকিয়ে রইলেন। তিনি কাঁপা গলায় বললেন, দেখো, গতকাল পর্যন্ত যে আঙুলগুলো থেকে পুঁজ আর রক্ত ঝরছিল, আজ সেখানে ক্ষত শুকিয়ে আসছে। এ কি করে সম্ভব? শুভ্রা দেখল সত্যিই তার স্বামীর শরীরে অলৌকিক পরিবর্তন ঘটছে। তার দু চোখ দিয়ে আনন্দের অশ্রু বয়ে গেল। সে আকাশের দিকে হাত জোড় করে বলল, হে মহাদেব, আপনার লীলা অপার। আপনি প্রমাণ করে দিলেন যে আপনি আপনার ভক্তদের কখনো একা ছেড়ে দেন না। এবার শুভ্রা স্থির করল যে সে হাত গুটিয়ে বসে থাকবে না, সে নিজের ভাগ্য নিজেই গড়ে তুলবে। সেই কোমল হাত যা কখনো ফুলের চেয়ে ভারী কিছু স্পর্শ করেনি, সেই হাতেই সে কাঠ কুড়াল, লতাপাতা সংগ্রহ করল, মাটি খুঁড়ল, তার নাকের কোণে মাটি জমল, আঙুল ছিলে গিয়ে রক্ত বের হল, কিন্তু সে থামল না। ধীরে ধীরে সে একটি ছোট্ট কুটির তৈরি করল। প্রতিটি সোমবার সে নির্জলা উপবাস করত। নদীর তীর থেকে মাটি এনে নিজের হাতে একটি শিবলিঙ্গ তৈরি করত। বন থেকে বেলপাতা, আকন্দ ফুল, ধুতুরা সংগ্রহ করে পূর্ণ ভক্তিভরে মহাদেবের পূজা করত। তার প্রার্থনা ছিল একটাই, প্রভু, আমার স্বামীকে পূর্ণ সুস্থ করে দিন। দিন গড়াতে লাগল। মহাদেবের কৃপায় তার স্বামী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। সেই কুষ্ঠরোগী এখন এক তেজস্বী পুরুষে রূপান্তরিত হলেন। একদিন শুভ্রা আবার স্বপ্নে সেই সন্ন্যাসীকে দেখল। সন্ন্যাসী বললেন, মা, তোর প্রথম পরীক্ষায় তুই জয়ী হয়েছিস। এবার যেখানে তুই কুটির বানানোর জন্য মাটি খুঁড়েছিলি, সেখানে আবার খনন কর। পরদিন সকালে শুভ্রা ও তার স্বামী সেই স্থানে গিয়ে মাটি খুঁড়তে শুরু করলেন। কিছুক্ষণ পরই একটি বিশাল তামার কলস বেরিয়ে এলো। কণ্ঠ পর্যন্ত স্বর্ণমুদ্রা, হীরা, মুক্তা আর বহুমূল্য অলঙ্কারে পরিপূর্ণ। শুভ্রার স্বামী স্তম্ভিত হয়ে বললেন, এটা কি সত্যি? গতকাল পর্যন্ত আমাদের এক মুঠো অন্নও ছিল না, আর আজ এই অফুরান্ত ধনরাশি। শুভ্রা শান্তভাবে বলল, স্বামী, এসবই আমার মহাদেবের লীলা। এই ধন আমাদের ভোগবিলাসের জন্য নয়, এটা ব্যবহার করতে হবে ধর্মের কাজে ও অপরের কল্যাণে। এরপর শুভ্রা ও তার স্বামী সেই নির্জন অরণ্যেই এক সমৃদ্ধ নগরী গড়ে তুললেন। প্রথমেই তৈরি হলো এক বিশাল শিব মন্দির, তারপর অন্নাশালা, অতিথিশালা, সুন্দর পথঘাট, বাসস্থান, সবকিছু। দূর দূরান্ত থেকে মানুষ এসে সেখানে বসতি স্থাপন করল। শুভ্রা সেই নগরীর নাম রাখলেন শিবালয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল, এত সম্পদ পেয়েও শুভ্রার স্বভাবের কোনো পরিবর্তন হল না। সে আগের মতোই সাধারণ জীবনযাপন করত, প্রতিদিন শিব পূজা করত, দরিদ্রদের সেবা করত। তার রাজ্যে একটি নিয়ম ছিল, কোনো মানুষ যেন অভুক্ত অবস্থায় ঘুমোতে না যায়। এদিকে মালব রাজ্যে মহারাজ চন্দ্রসেন কিছুই জানতেন না। তিনি ভাবতেন হয়তো তার কন্যা অরণ্যে কষ্ট পাচ্ছে, দ্বারে দ্বারে ভিক্ষা করছে। একদিন শিবালয় নগরীতে এক মহাযজ্ঞের আয়োজন করা হলো। লক্ষ লক্ষ মানুষের অন্নের ব্যবস্থা করা হলো। বিভিন্ন রাজ্যের রাজাদের আমন্ত্রণ পাঠানো হলো। বিশেষভাবে নিমন্ত্রণ গেল মালব রাজ্যের মহারাজ চন্দ্রসেনের কাছে। স্বর্ণপাতে লেখা, হীরাখচিত আমন্ত্রণপত্র। মহারাজ চন্দ্রসেন অবাক হলেন, এই শিবালয় কোথায়? এর অধিপতিকে যে এত ধনবান? তার মনে প্রবল কৌতূহল জাগল। তিনি সপরিবারে সেই নগরীতে রওনা হলেন। শিবালয় পৌঁছে মহারাজ চন্দ্রসেন স্তম্ভিত হয়ে গেলেন। এমন সমৃদ্ধ নগরী তিনি জীবনে দেখেননি। শ্বেত পাথরের পথঘাট, সোনার তৈজসপত্র, সর্বত্র সুখ সমৃদ্ধির ছাপ। ভোজনের শেষে যখন সেই রাজ্যের অধিপতিদের সঙ্গে সাক্ষাতের সময় হল, রাজা ও রানী সভাগৃহে প্রবেশ করলেন। রানী ছিলেন অবগুণ্ঠিতা। মহারাজ চন্দ্রসেন সেই যুবক রাজার দিকে তাকিয়ে বললেন, তোমাকে পরিচিত মনে হচ্ছে, কিন্তু চিনতে পারছি না। যুবক মৃদু হেসে বললেন, মহারাজ, আমি সেই ব্যক্তি যাকে আপনি আপনার রাজ্যের সবচেয়ে ঘৃণ্য কুষ্ঠরোগী ভেবে নিজের কন্যা সঁপে দিয়েছিলেন। এই কথা শোনা মাত্র মহারাজ চন্দ্রসেনের পায়ের তলার মাটি সরে গেল। তখনই রানী তার ঘোমটা সরালেন। সামনে দাঁড়িয়েছিল শুভ্রা, হীরা জহরতে ভূষিতা এক মহারানী। সে শান্তভাবে বলল, প্রণাম পিতা। আপনি বলেছেন ভাগ্য আপনি গড়েন, কিন্তু দেখুন, ভাগ্য স্বয়ং মহাদেব গড়েন। আপনি আমাকে ধুলোয় মিশিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আমার মহাদেব সেই ধুলোকেও সোনা বানিয়ে দিয়েছেন।
মহারাজ চন্দ্রসেনের দু চোখ দিয়ে অনুশোচনার অশ্রু গড়িয়ে পড়ল। তার সমস্ত অহংকার সেই মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তিনি কন্যার কাছে এগিয়ে গিয়ে বললেন, মা, আমায় ক্ষমা করো। আমি শক্তি আর ক্ষমতার মোহে অন্ধ হয়ে গেছিলাম। আজ আমার চোখ খুলে গেছে। শুভ্রা পিতার চরণ স্পর্শ করে বলল, পিতা, ক্ষমা চাইবেন না। যা হয়েছে মঙ্গলের জন্যই হয়েছে। আজ আপনি বুঝলেন, মানুষ কেবল নিমিত্ত মাত্র, প্রকৃত বিধাতা সেই পরমেশ্বর। বন্ধুগণ, এই পবিত্র কাহিনী থেকে আমরা 3টি মহৎ শিক্ষা পাই। প্রথমত, মানুষের কখনো নিজের ধন, ক্ষমতা বা পদমর্যাদা নিয়ে অহংকার করা উচিত নয়। সময়ের চাকা কখন ঘোরে কেউ জানে না। দ্বিতীয়ত, ভাগ্য আর কর্ম একে অপরের পরিপূরক। শুভ্রা কেবল ভাগ্যের ওপর বসে থাকেনি, সে কঠোর পরিশ্রম করেছে, স্বামীর সেবা করেছে, বিশ্বাস অটুট রেখেছে। তৃতীয়ত, মহাদেব অত্যন্ত দয়ালু। তার কাছে সোনার মন্দিরের প্রয়োজন নেই। মাটির শিবলিঙ্গে ভক্তিভরে অর্পিত এক ঘটি জল আর একটি বেলপাতাই তার কাছে পরম প্রিয়, যদি তা শুদ্ধ মনে নিবেদন করা হয়। হে ভক্তগণ, যে ব্যক্তি সোমবারের এই পবিত্র কথা শ্রবণ করেন এবং মহাদেবের ধ্যান করেন, তার জীবনের সকল ক্লেশ, রোগ ও দৈন্য দূর হয়ে যায়। তাই আপনারাও জীবনের বিপদে বিচলিত হবেন না। শুভার মতো ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, আপনাদের আগামী দিন আজকের চেয়েও সুন্দর হবে। বন্ধুগণ, আশা করি এই কাহিনী আপনাদের হৃদয় স্পর্শ করেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব অথবা ওম নমঃ শিবায়। ভোলানাথ আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করুন। এমন আরও সুন্দর ধর্মীয় ও অনুপ্রেরণামূলক কাহিনীর জন্য সনাতনী অমৃতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। এই ভিডিওটি আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যেন মহাদেবের কৃপা তাদের ওপরেও বর্ষিত হয়। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো কাহিনী নিয়ে। জয় শ্রী মহাকাল। ওম নমঃ শিবায়।